ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু দি ক্লাস অফ ইন্টারেস্টিং ম্যাথামেটিক্স। এই ভিডিওতে একটি ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটাই বলা আছে যে এ ম্যান পেড রুপিস 21.60 ফর 1.5 টিকিটস, ডিটারমাইন দি সিঙ্গেল ফেয়ার। অর্থাৎ একজন লোক 1.5 টিকিট, অর্থাৎ যাকে আমরা বাংলায় যদি দেড় বলি, দেড়টি টিকিটের জন্য 21 টাকা 60 পয়সা যদি দিতে হয়, পেড করতে হয়, তাহলে একটা ফুল টিকিটের মূল্য এখানে নির্ধারণ করতে বলেছি। তো প্রথমেই আমরা লিখতে পারি যে 1 টিকিট ইজকাল টু 2 হাফ টিকিটস, অর্থাৎ একটা টিকিট দুটো হাফ টিকিটের সমান। তো এখানে আমার কি বলা আছে যে 1.5 টিকিটস, অর্থাৎ একটা ফুল টিকিট এবং আরেকটা হাফ টিকিটের মূল্য বলা আছে, অর্থাৎ তিনটে হাফ টিকিটের মূল্য একসাথে বলা আছে। তো সো এখানে আমরা লিখতে পারবো কস্ট অফ 1.5 টিকিট, অর্থাৎ 3 হাফ টিকিটস, যেটাকে আমরা একসাথে বলতে পারি, এটা বলা আছে 21 টাকা 60 পয়সা। তাহলে এটাকে আমি দ্যাট ইজ করে লিখতে পারবো যে কস্ট অফ 3 হাফ টিকিটস, ওটা একই, 1.5 মানে 3 হাফ টিকিটস, এর কস্টটা হচ্ছে রুপিস 21.60। তো তাহলে এখানে তিনটে হাফ টিকিটের মূল্য যদি পেয়ে গেছি, এখান থেকে একটা হাফ টিকিটের মূল্য অবভিয়াসলি পেয়ে যাব, যেটা হলো 21.60কে 3 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলেই এসে যাবে। তো দেখো 21 টাকা 60 পয়সাকে 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে আমি একটা হাফ টিকিটের মূল্য পেয়ে যাব। তো এটা 3 দিয়ে ভাগ করলে কি হবে, তো প্রথমেই আমি দশমিকটাকে তুলে দেবো, 21.60 আছে, তো দশমিকটাকে আমি তুলে দিলাম, দিলে উপরে যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, তাই নিচে একের পরে দুটো শূন্য বসালাম, অর্থাৎ 100, শূন্য শূন্য কেটে দিলাম, এখানে 216 আছে, 3 7 21, আর 6 আছে, 3 2 6, কারণ উপরে 72, নিচে থাকছে 10, তাহলে 72/10 মানে হয়ে যাবে 7.2। ঠিক আছে, তাহলে একটা হাফ টিকিটের মূল্য হলো 7.2 রুপিস। তো তাহলে একটা হাফ টিকিটের মূল্য যদি পেয়ে গেছি, এখান থেকে আমি একটা ফুল টিকিটের মূল্য পেয়ে যাব, কারণ একটা ফুল টিকিটের মূল্য হলো দুটো হাফ টিকিটের মূল্যের সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো সো সিঙ্গেল ফুল